বয়স যখন 15 বছর, ঠিক তখন তার হাত ধরে ঘর থেকে বের হয়ে আসি। এত ভালোবেসে বিয়ে করার পরেও সন্তান না হওয়ার কারণে আমাকে সে ছেড়ে দেয়। গল্পটা আরো 10 থেকে 12 বছর আগের। সে ভাবতো আমার সন্তান হয় না, সে আরেকটা বিয়ে করবে, কিন্তু সে ছিল আমার জীবনের প্রথম ভালোবাসা। তার কথা মনে পড়লে আজও অনেক কষ্ট লাগে, চোখ ভেঙে কান্না আসে। হয়তো আমার মা হওয়ার ক্ষমতা নেই, কিন্তু তাকে সারা জীবন প্রখরভাবে ভালোবেসে যাওয়ার ক্ষমতা আমার ঠিকই ছিল। সে চাইলেই পারতো বাকি জীবনটা আমার সাথে পার করে দিতে। জীবনটা কয়দিনের বলেন তো? বাচ্চা হলেও কি, না হলেও কি, জীবন তো পার হয়েই যাবে। কিন্তু ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিলে তাকে তো আর পাওয়া যাবে না। কিন্তু সে বেচারা কখনোই আমাকে ভালোবাসেনি। সে যদি আমাকে ভালোই বাসতো, একটা সন্তানের জন্য আমাকে ছেড়ে দিতে পারতো না। এই পৃথিবীতে অনেক বাচ্চা আছে, অনেক সন্তান আছে। সেই বাচ্চাগুলোর মাঝে কোনো একটা বাচ্চা এনে সে আমার সাথেই থেকে যেতে পারতো। তার অনেক রাগ ছিল, কথায় কথায় মারতো। অনেক মার খেয়েছি তার। কত রাত কেঁদেছি। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এরা সবাই থেকেও না থাকার মতোই। আমি জানি না তাকে কেন এত ভালোবেসেছিলাম। তার সেই ভালোবাসার জায়গাটা না আজও পর্যন্ত কাউকে দিতে পারিনি। সে যখন জানতে পারলো আমার কখনো বাচ্চা হবে না, তখন থেকেই সে আমার প্রতি খুব অন্যায় করত। ঠিক মতো বাজার করতো না, ঠিক মতো কথা বলতো না, আমার সাথে ঘুমাতো না, পাশে ঘুমালেও কখনো আমাকে ছুঁয়ে দেখতো না। কোনো এক সময় জানতে পারি সে পরক্রিয়া করে। এই ব্যাপারটা জানার পরেও তাকে আমি বেঁধে রাখতে পারিনি। তার ভালোবাসা এতই প্রখর ছিল, আমাকে ছেড়ে দিবে, তবুও সেই মানুষটাকে ছাড়বে না। আচ্ছা, সে তো আমাকে ভালোবেসেই বিয়ে করেছিল, তাহলে সেই একই মানুষের জীবনে আবার কিভাবে নতুন করে ভালোবাসা আসে? হঠাৎ একদিন আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। কষ্টে পার হচ্ছিল আমার জীবন। একই ছাদের নিচে বসবাস, অথচ কতটা দূরত্ব। এভাবে কেটে যায় অনেক দিন, অনেক বছর। এক সময় আল্লাহকে বলি, আল্লাহ, আপনি কেন আমাকে সন্তান দেন না? একটা বাচ্চার জন্য আমার সংসারটাই ভেঙে যাচ্ছে। আল্লাহ আমাকে একটা সান্ত্বনা দিয়েছে, কিন্তু সেই মানুষটা এতটাই পাষাণ ছিল যে আমার দিকে ফিরেও তাকায়নি। একদিন হঠাৎ করে সে আমাকে বলল, আমি বিয়ে করব, তোমার থাকতে ইচ্ছা করলে থাকো, নয়তো চলে যেতে পারো। কথা শুনে আমি যখন প্রতিবাদ করলাম, সে আমাকে প্রচুর পরিমাণে মারল। ঠিক সেই দিনই আমি আমার মনকে সান্ত্বনা দিলাম আর সিদ্ধান্ত নিলাম আমি ওকে ছাড়াই বাঁচব। এবং আমি আজও বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। কথায় আছে, মানুষ মরে গেলে পচে যায়, আর বেঁচে থাকলে বদলায়। ভালোবাসা সুন্দর, তবে দূর থেকে, কাছে থেকে নয়। আজও তোমাকে ভালোবাসি অনেক।